এটাও বিক্রি করবো। এটা হলো 3 মাসের গাবে, এটাও বিক্রি করবো। এটা হলো 4 মাসের গাবে, এটাও বিক্রি করবো। আচ্ছা আচ্ছা কোনটা ইনশাআল্লাহ এলে কোনো ডিস্টার্ব নাই, কোনো খুদ কেউ উঠতে পারবে না। আচ্ছা এই শখের বসে এলে এটা এটা কয় মাসের গাবিন? এটা হলো 4 মাসের গাবেন। এটা 4 মাসের গাবিন। এর কি কোনো বাচ্চা টাচ্চা আছে? এর বাচ্চা একটা আছে, আরিয়া। দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি অবস্থান করছি নীলফামারী জেলার সৈয়দপুর থানার কাজীপাড়া গ্রামে। শখের বসে এক ছোট্ট খামারি গরু পালন। আর আজকে আমার এখানে আসার একটাই উদ্দেশ্য, এই খামারি দীর্ঘদিন ধরে এই গরুগুলো লালন পালন করে আসতেছে। হঠাৎ করেই এই গরুগুলো তিনি নাকি বিক্রি করবে, এজন্য আমি ছুটে চলে আসলাম একটা প্রতিবেদন করার জন্য। তা যাই হোক, গরু পালনে আসলে লাভ না ক্ষতি, অনেকজনে আপনারা গরু পালন করেন। তা আমি আপনাদের এই চাক্ষুষ প্রমাণ দেব, এই ছোট্ট খামারের অভিজ্ঞতা আপনাদের মাঝে তুলে ধরবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাইজান, এটা আমার শখের বসে গরু। আচ্ছা আচ্ছা। এই গরু ছোট্টকাল থেকে আমি গরু ভালো লাগতো না, গোবরটা মধ্যে ওটা অপরিষ্কার লাগতো। আচ্ছা, যাই হোক, শখের বসে আমি একটা ছোট্ট মোটো দোকান করি, সেই দোকানের সবজি টবজি নষ্ট হয়ে যায়, এই জন্য আমি এই গরু কিনে আনছি। এই গরু কেনা আনার পর থেকে দিলাম এই গরুতে ভালো এই উন্নয়ন হইতেছে বা লাভ হইতেছে। গরু আমার খাওয়া দাওয়া বেশি, যেটা দিবেন সেটাই খায়। আচ্ছা। তারপরে এই গরু আনছিলাম শুকনা। আচ্ছা। আর সেই গরু এখন হয়েছে তো হাতি। আচ্ছা। আর এই গরুর দুধ আমি 2 বেলায় সেকি। প্রথম বেলায় সেকি হলো 15 কেজি, আর দ্বিতীয় বেলায় সেকতাম হলো 8, 9, 10, 12 বন্ধ সেকছে। প্রথম বেলার গরুর দুধ আমার গোয়ালে নিয়ে যাইতো, আর বিকাল বেলার গরুর দুধ গুলো আমি এই এলাকাতে সবার বাড়ি বাড়ি দিতেছি। যদি কথা মিথ্যা কথা বলে থাকি, সেটা তো এলাকার লোককে জিজ্ঞাসা করলে আপনি পাবেন। আর এই গরুর দুধ হয় আমি সেকছি এই পর্যন্ত 22 কেজি 23 কেজি সেকছি 2 বেলা মিলিয়ে। আচ্ছা শুনেন, আনছি একটাই, আমার একটাই কথা, সেটা হচ্ছে কি, আপনি এই যে কতদিন ধরে গরু পালন করেন? আমি এখানে আপনাদের এখানে আসছি প্রায়, আমি তো আমার বাসা রংপুরে। আমি এখানে আসছি 10 বছর। 10 বছর বলতে আমি 4 বছর থেকে গরু পুষতেছি। আচ্ছা, 4 বছর মধ্যে আমি 2টা গরু অলরেডি বিক্রি করছি। আচ্ছা। আর পরে আমি এই বড় জাতের গরু নিয়ে এটার থেকে এটা করছি, এটার থেকে ওইটা করছি, এখন ওইটার থেকে আরো একটা আছে। তারপর আরিয়া আছে, এইটা দশা, এটাও গাভিন। কই ওইটা আরিয়া, এই যে এটা। জি দর্শক, এই আরিয়াও বিক্রি করে দেবো। এই যে মানে এটা হলো 6 বছরের আরিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে এই গাভীটির বাচ্চা হচ্ছে এই আরিয়াটা, এই যে ষাঁড় বাচ্চাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে দেখেন দর্শক, ষাঁড় বাচ্চাটা আপনাদের দেখাই দেই। এই দেখেন, দেখেন ষাঁড় বাচ্চাটা আপনাদের দেখাই দেই। আপনারা ভালো করে দেখে শুনে বুঝে তারপর নেবেন। আমার ভিডিও দেখে যে নিতে হবে আপনাদের তা না। আমার কথা হচ্ছে, আপনাদের নিজের অভিজ্ঞতা যতটুকু কাজে লাগাবেন, কোনটা ভালো কোনটা মন্দ আপনারা পোষার মতো থাকে। ভালো মন্দ যদি কেউ কয় যে আমি দুধের গরু নিব, সে যদি চোখ বন্ধ করে নিতে পারে, এতটুকু গ্যারান্টি দিয়ে। আচ্ছা আচ্ছা। এই দেখেন, এটা কয় মাসের গাব? এই দেখেন দুধের ওলান, আপনারা যে কোনো দেখতে পাবেন। এই যে এই দুধের ওলান দেখছেন? আচ্ছা। এখনো আমরা সেকি প্রায় 8 কেজির মতো প্রতিদিন এখনো সেকতেছি। এখন গাভিন এসে ছাড়ি দিতেছি। মানে এখন দুধ কত হচ্ছে? 8 কেজির মতো। 8 কেজির মতো দুধ এখনো হইতেছে। আচ্ছা, এই ষাঁড় বাচ্চা তো এটা? এই ষাঁড় বাচ্চা এটা। আচ্ছা দর্শক, এই গাভীটির ষাঁড় বাচ্চা হচ্ছে এটা। আপনার দেখে শুনে ভালো মন্দ যাচাই বাছাই করে নেবেন, ঠিক আছে? আপনাদের আমার কথা হচ্ছে, আমার কাজ হচ্ছে প্রতিবেদন করা, আর আপনাদের দায়িত্ব হচ্ছে ভালো মন্দ জাস্টু ভাই এগুলো আপনারা ভালো করে যাচাই বাছাই করে তারপর ক্রয় করবেন। মানুষের কথায় না বুঝে না শুনে আপনারা ক্রয় করবেন না। আপনাদের চোখে যেটা ভালো লাগবে, যেটা আপনার সামঞ্জস্যের মধ্যে আসবে, সেটা আপনারা ক্রয় করবেন। তাহলে এটা কয় মাসের গাব? এটা 4 মাসের গাব। এটা 4 মাসের গাব। দর্শক, এটা 4 মাসের গাব প্লাস একটা ষাঁড় বাচ্চা। এই যে একটা ষাঁড় বাচ্চা, আর এই যে দেখেন 4 মাসের গাব। আচ্ছা, এটা বিক্রি করবেন? এটাও বিক্রি করে দেবো। এটা কয় মাসের গাব? এটা হলো 1 তারিখ আসলে 3 মাস হবে। এটা 1 তারিখ আসলে 3 মাস। আচ্ছা, এটা কি ওই গাভীটির বাচ্চা? এটাই, এটা ওই গাভীর বাচ্চা। এটাও আচ্ছা, ওই গাভীটির বাচ্চাই এটা, প্লাস ওই যে ষাঁড় বাচ্চাটা, তাই না? 2টা বাচ্চাই দিছে। আচ্ছা, এটা 4 দাঁত। আচ্ছা, এটা 4 দাঁত। এটা হলো 4 দাঁত। আর এটা তো বয়স হয়েছে প্রায় 20 মাস কি 21 মাস হবে, এরকম 20 মাস কিংবা 21 মাস, এখনো 2 বছর হয়নি এটা। আচ্ছা আচ্ছা। এর মায়ের রেকর্ড, দুধের রেকর্ড কত?
এর মায়ের দুধের রেকর্ড হয়েছে আমি 23 কেজি মতো শিখছি। আপনি 23 লিটার পর্যন্ত পাইছেন? হ্যাঁ 23 লিটার মতো পাইছি। এর মায়ের দুধের রেকর্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে দেখেন দর্শক, ভালো করে দেখে নেবেন। দেখেন আসলে দর্শক অনেক বড় গরু, আমি দেখতেছি সরাসরি, আপনারা ভিডিওতে কেমন দেখতে পাচ্ছেন বুঝতেছি না, আসলে অনেক বড় গরু দেখেন, লাগে পাবে না মানুষ। দেখেন অনেক বড় গরু। আচ্ছা, হঠাৎ করে আপনি এই গরুগুলো বিক্রি করতে চাচ্ছেন কেন? আমার দোকানের সমস্যা, একটু দোকানের বেলার মধ্যে আমি গাঁথনি তুলবো, তো উপরে ছাদ ঢালাই দেবো। আচ্ছা এই আচ্ছা। জন্য আর কি। কি দোকান ওটা আপনার? মুদি দোকান। আচ্ছা, আপনার মুদি দোকান। এই গরু বিক্রি করে মুদি দোকানে কাজ করবেন, তাই না? দোকানে ছাদ ঢালাই দেবো। আচ্ছা আচ্ছা। ও, না এই জন্য আর কি বললাম। সমস্যা হয়েছে, আমি সময় দিতে পারিনি এদেরকে, অবলা জিনিসকে, এই জন্য আমি এদের কষ্টটা আমি সহ্য করতে পারবো না দেখি আমি ছাড়ি দিয়েছি। আচ্ছা আচ্ছা। তো আচ্ছা, প্রাইসটা একটু বলেন। আপনারা ফিক্স 3টা গরু প্রাইস একসঙ্গে বলবেন না ভেঙে ভেঙে বলবেন? বলেন। এখন যে যেটা নেয় আর কি, যেভাবে যেভাবে নেবে। আরিয়াটা হলো দালালে পাওয়া গেছে 70,000 আরিয়াটা। আচ্ছা আচ্ছা। এটা 70,000 টাকা পাওয়া গেছে। এটা 70,000 টাকা বলছে কেউ? আচ্ছা আচ্ছা। কোনো পাইকার নাকি এটা 70,000 টাকা বলছে দর্শক? আচ্ছা, এটা কত হলে আপনি বিক্রি করবেন? এটা যে নিবে সে যখন আসবে তখন দেখা যাবে। আচ্ছা, 70,000 টাকা বলছে। আচ্ছা ওটাই আমি 75 পর্যন্ত আটকে আছে আর কি, মানে কিছু ছাড়তেছি না। আচ্ছা আচ্ছা। মানে একসঙ্গে বিক্রি করবেন মা আর এই ষাঁড় বাচ্চাটাকে একসঙ্গে বিক্রি করবেন? আচ্ছা। এই দর্শক এই যে দেখেন, মনোযোগী হয়, গ্যারান্টি সহকারে দেবো, লিখিত দেবো, স্টাম্পে দেবো, যে যেরকম যাবে তাকে সেই অবস্থায় দেবো। আচ্ছা আচ্ছা। যদি স্টাম্পে না যে দুধ এতগুলো হবে, আমি স্টাম্পে করে দেবো। আচ্ছা, সেকে দিবেন? সেকে দিব। যদি কোনো আজকে না, মানে বাছুর হইলে আর কি। আচ্ছা, 23 কেজি দুধ যদি তারা, আদিল ডাক্তার সৈয়দপুরের মধ্যে নাম করা ডাক্তার হয়েছে আদিল ডাক্তার, আমাদের 10 নম্বর ওয়ার্ডে সবাই পরিচিত। সেই ডাক্তার বলছে সামনে বছর যদি হয় ইনশাআল্লাহ, যদি এটা প্রকৃতির আল্লাহর দান, তাও 30 কেজি দুধ তো এটা শিখতেছে কথা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাই হোক, বর্তমান দুধ কতটুকু আছে? বর্তমান বললাম 8-9 কেজি হয়তো, এখন 8 কেজি 7 কেজি এরকম হইতেছে। গাভিন আমি ছাড়ি দেবো, মানে দুধ ছাড়া ছাড়ি দেবো, দুধ ছাড়া কমাই দিছি। আচ্ছা দর্শক দেখেন, বর্তমান দুধের রেকর্ড হচ্ছে 8 থেকে 7 কেজি। ঠিক আছে। আর দুধ খায় থাকে, দুধও বৃষ্টি। আর গরুটি হচ্ছে কয় মাসের গাব? 4 মাসের গাব প্লাস একটা ষাঁড় বাচ্চা। যে নিবেন নিতে পারেন। হ্যাঁ, দরদাম আপনি ষাঁড় বাচ্চা প্লাস এই গাভীটির দাম কত রাখছেন বলেন? আমি দরদাম কোনো কিছু নাই, যেটা মুখ দিয়ে বলবো সেটা, যদি এই দামে কেউ আসবে 2,10,000 টাকা হইলে ষাঁড় বাচ্চা, আর হলো গাই। আচ্ছা, 2,10,000 টাকার দরকার দেখি আমি এটা বলছি। আচ্ছা আচ্ছা। দর্শক এই যে দেখেন, কেউ আরে পাবে না, কিন্তু কেউ ধরতেও পারবে না, এত বিশাল। আচ্ছা দর্শক দেখেন, এই গাভীটি প্লাস এই যে দেখেন ষাঁড় বাচ্চাটি 2,10,000 টাকা হলে উনি বিক্রি করে দিবে। আচ্ছা, এটা প্রাইস কত রাখছেন? একদম 2 লাখ টাকা, কোনো হেরফের নেই। এটা 2 লাখ টাকা। এটা 4 মাসের গাভীর না 3 মাসের বললেন? 3 মাসের। এটা 3 মাসের গাভীর, ফিক্সড প্রাইস 2 লাখ। কোনো দরদামের আলোচনা সাপেক্ষে নেই, কোনো সুযোগ নেই। ওটা পোষার ইচ্ছা আছে সে আসি দেখি নিয়ে যেতে পারে, কোনো অসুবিধা নাই। আচ্ছা, আর লক্ষ্মী গরু ওই গাভীটিতে কি ষাঁড় বাছুর আর ওই গাভীটাতে কি কোনো আলোচনা আছে দরদামে? আসি দেখুক, দেখার পরে যদি তাদের মন্তব্য হয় 2-1,000, সেটা হলো বৃষ্টি খাওয়ার জন্য, এটা আর কোনো অন্য কিছু নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার নাম্বারটা বলেন, যদি কোনো গ্রাহক আমার যদি কেউ নিতে চায় আপনার সাথে যোগাযোগ করবে। যদি দুধ বিক্রি করে লাভবান হচ্ছে চায় বা দুধ গরু বেশি করে হবে, তাহলে নাম্বারটা নিয়ে রাখবো, অসুবিধা নাই। 01719002677। আচ্ছা, নাম্বারটা আমি আবারও বলতেছি। নীলফামারী 10 নম্বর ওয়ার্ড, কাজীপাড়া। আচ্ছা। এই নাম আমার মোহাম্মদ ইউসুফ আলী। আচ্ছা। আর আমার মোবাইল নাম্বার 01700002677। আচ্ছা দর্শক, যারা এই গরুগুলো ক্রয় করতে চান, ঠিক আছে, এই যে দেখেন এই একটা গরু 3 মাসের গাব। এটা দেখেন অনেক বড় গরু, আসলে অনেক বড় গরু, আমি প্রতিবেদন করতেছি। দেখেন এই দেখেন আরেকটা গরু দেখেন, এই যে দেখেন এটা 4 মাসের গাভীন, ঠিক আছে, এর সাথে প্লাস একটা ষাঁড় বাচ্চা আছে। দর্শক দেখেন অনেক বড় গরু, আসলে অনেক বড় গরু। দেখেন আপনার ভিডিওর মধ্যে কিরকম দেখতেছেন জানি না, এই যে দেখেন। তা যাই হোক, সবকিছু আপনাদের বলে দিলাম। আপনার যারা এই গরুগুলো ক্রয় করতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, প্লাস এই ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন। হ্যাঁ, আর আমার ভিডিওটি যারা নিয়মিত দেখেন
তাদেরকে সবাইকে ধন্যবাদ। আর যারা নতুন দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই পর্যন্ত এখানে আমার এই ভিডিওটি শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।